আমরা আজকে মনোভাব বা ধারণা সম্পর্কে কিছু আলোচনা করব। তো আমাদের দেশের কিছু অনেক মানুষেরই এরকম ধারণা কাজ করে যে আমি যদি ওই চেয়ারে বা ওই জায়গায় বা ওই ক্ষমতায় বা ওই জায়গাটাতে থাকি তাহলে একমাত্র আমার দ্বারাই উন্নয়ন বা ভালো কাজ বা জনগণ বা যাই বলেন না কেন সেটা সম্ভব। কিন্তু বাস্তবে আসলে কি হয়? খুব জটিল বিষয়। এটা আসলে অনেক কঠিন। শুধুমাত্র আমি খেলেই পারবো, আর কেউ করবে না বা করতে পারে না, শুধু ষড়যন্ত্র আর এই চিন্তা ওই চিন্তা করি, তাহলে তো আসলে আমরা আসলে কি ভালো চাই? আমি যেরকম চিন্তা করতেছি ওই আরেকজন লোক সেরকমই চিন্তা করতেছে। তো দুজনের চিন্তার মধ্যে হলো নেগেটিভ মনোভাব, যে ও এখানে বসে করতে পারতেছে না, আমি ওইখানে গেলে করতে পারবো। আর ও বলতেছে ও ওই কাজ করে ওই কাজ করতে পারে না। তো এই নিয়ে আমরা মোটামুটি সারাক্ষণ একটা মনোভাব, একটা মন্দ মনোভাব নিয়ে চলাফেরা করতে হচ্ছে, বা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবে শিক্ষা দিচ্ছি। তো বিষয়টা এরকম না হয়ে যদি আমরা মনোভাবটাকে বদলাই যে না, হ্যাঁ, সেও কাজ করতে জানে, আমরাও কাজ করব। তো সে যে কাজগুলো ভালো কাজগুলো করে আমরা তার ভালো কাজে উৎসাহ দিই, বা যে কাজগুলো মন্দ করে সেটা আমরা বলি, এবং তাকে এই মন্দ কাজ থেকে বের হয়ে আসার জন্য যে ধরনের জ্ঞান বুদ্ধি বা গরিমা আমাদের আছে সেটা অনুযায়ী তাকে বলি। তো যেহেতু আমরা সম্মিলিতভাবেই সবাই নিজেদের ভালো চাই, উন্নয়ন চাই বা সামাজিকভাবে ভালো থাকতে চাই, তো সেটা সবাই মিলেই তো থাকতে হবে। শুধু একজন করবে আর একজন করতে পারবে না, বা আমি থাকলে করতে পারবো আর একজন থাকলে করতে পারবে না, সেরকম মনোভাব আমাদের থাকলে আসলে আমরা কতটুকু আগাতে পারবো সেটা অনেক দূর অতীত চিন্তা করলেও, অতীত দেখলেও আমরা আসলে পাই না। তো ভবিষ্যতে আসলে আমরা কতটুকু পাবো সেটাও একটা চিন্তার বিষয়। তো যাই হোক, আমরা একটা গল্প দিয়ে শেষ করি। সেই গল্পটা হলো যে একজন হুজুর মানুষ সবসময় আল্লাহ বিল্লাহ করতো, ভালো কাজ করতো। তো আরেকজন লোক ছিল, সে মন্দ কাজ করতো সবসময়, তার পাশাপাশিই থাকতো। তো ওই ভদ্রলোক আলিম হুজুর মানুষ, ভালো লোক যিনি, উনি বলতেন যে হায় হায়, তুমি তো একদম জাহান্নামী, বা তুমি এরকম কিছু, যে তুমি আসলে তো কোনো ভালো কাজ করো না, তুমি এত খারাপ কাজ করো, তোমাকে তো বিপদে পড়বা তুমি। তো কিন্তু তার ধারণা ছিল যে আল্লাহ তারে ক্ষমা করে দিবেন, সেই রকম একটা মনোভাব নিয়ে চলাফেরা করতো। তো যাই হোক, আমরা হয়তো এই গল্পটা অনেকেই জানি। গল্পটা শেষ পর্যন্ত যখন দুজনেই মারা গেল, তখন যে মন্দ কাজ করতো সে ভালো জায়গায় জান্নাতে চলে গেল, আর যিনি মন্দ কাজ, ভালো কাজ করতেন বাট মন্দ ধারণা পোষণ করতেন ওই লোকটা সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে বা কোনো আল্লাহ সম্পর্কে, তখন সেই লোকের ধারণার কারণে সে ভালো জায়গায় যেতে পারে নাই। তো আসলে আমাদেরও উচিত যে আরেকজনকে ভালো মনে করা, তাহলে আমরা নিজেরও ভালো থাকবো। আর আসলে এটা তো সত্য যে মনোভাবই মানুষকে পজিটিভ ধারণা শিখাই দেয়। মনোভাব যদি পজিটিভ থাকে তাহলে আমরা সবসময় পজিটিভ চিন্তা করতে পারবো। তা আমাদের মধ্যে আমরা আমরা যারা বাংলাদেশি বা বাঙালি জাতি, আমরা আসলে অন্যের ভালো দেখতে পাই না। অনেকেই বলে যে আমাদের প্রিয় খেলা নাকি হাডুডু খেলা। তো আসলে হাডুডু খেলার কারণ অনেকেই বলেন এইভাবে যে হাডুডু মানে হলে পিছন দিকে টাইনা ধরা। তো আসলে আমরা এইরকম অবস্থা নিয়ে চলে যাইতেছি। তো আমাদের আসলে পরিবর্তিত পরিস্থিতি এবং সমাজ নমাজ মিলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমরা আর কত হাডুডু খেলবো। কারণ আমরা তো সবাই মিলে যাইতে চাইতেছি। তো সবাই মিলে যদি যাইতে চাই তাহলে তো হাডুডু খেলা একটা খেলা, নিছক একটা খেলা। তারপরও আমাদের জীবনটা কীভাবে আরেকজনকে টেনে না ধরে তারে কীভাবে সামনের দিকে আগায় নেওয়া যায়, সেই চেষ্টা করলে আপনি যেমন ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, আরেকজন ভালো থাকবো। আর এইভাবে মিলে আমরা সবাই ভালো থাকবো। তো আশা করি আমরা সবাই এরকম চিন্তা ভাবনা করব যে পজিটিভ মনোভাব নিব, যে সে ভালো কাজ করে তারে আমরা ভালো কাজে উৎসাহ দিই, মন্দ কাজ করে আমরা তাকে বলি। আর যিনি ওই চেয়ারে বা জায়গায় বসে থাকেন উনিও চিন্তা করবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এটা ভালো করছি, ঠিক আছে, কিন্তু মন্দ কাজ হয়ে গেছে, ওটার জন্য আমি ক্ষমা চাই, এবং আমি ভবিষ্যতে এরকম করবো না, বা করার ভালো এই কাজটাই ভালোভাবে করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা সবাই মিলে আগাতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।